হ্যালো বন্ধুরা, বিমানে ওঠার পর আমাদের অনেকের মনেই নানা প্রশ্ন জাগে। পাইলটরা কখন ঘুমান? তারা কি পুরো ফ্লাইটে জেগে থাকেন? বিমানে এত কড়া নিরাপত্তা কেন? আর জানেন কি, বিমানের বাথরুমের দরজা বাইরে থেকেও খোলা যায়। আজকের বিদ্যাজালের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এসব গোপন তথ্য, পাশাপাশি জানবো কেন বিমানে ব্লেড বা ধাতব বস্ত্র নিয়ে ওঠা নিষেধ, আর এর পেছনের বাস্তব কারণ কি। তাই পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল সাবস্ক্রাইব বাটনটি দেখছেন তো এক ক্লিকেই রেখে যেতে পারেন আমার জন্য সামান্য ভালোবাসা। আপনি কি কখনো ভেবেছেন বিমানে ওঠার সময় কেন ব্লেড, ছুরি বা ধাতব বস্ত্র বহন করা নিষিদ্ধ? এটি কি শুধুই একটি নিয়ম, নাকি এর পেছনে রয়েছে গুরুতর নিরাপত্তাজনিত কারণ? আসলে এর পেছনে রয়েছে বেশ কয়েকটি বাস্তব ঘটনা এবং যুক্তিসঙ্গত কারণ। বিমানের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর কারণ একবার আকাশে উঠলে সেখানে কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনী থাকে না যারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামলাতে পারবে। অতীতেও এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে ছুরি বা ধাতব অস্ত্র দিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। বিশেষ করে 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা, যেখানে হাইজ্যাকাররা শুধুমাত্র ব্লেড ব্যবহার করেই বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এই ঘটনার পর থেকেই বিমানবন্দরে সিকিউরিটি স্ক্যানিং আরো কঠোর করা হয়। এছাড়াও বিমানের অভ্যন্তরে অনেক প্রযুক্তিগত যন্ত্রাংশ থাকে যা ধাতব বস্তুর সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সুরক্ষার স্বার্থে এবং অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয় এবং যে কোনো ধারালো বা ধাতব বস্তু নিষিদ্ধ করা হয়েছে। তাই যদি কখনো ভেবে থাকেন বিমানে ব্লেড নেওয়া যাবে না কেন, তাহলে উত্তর একটাই, নিরাপত্তা। কারণ একবার আকাশে উঠলে সেখানে আর কোনো দ্বিতীয় সুযোগ থাকে না। আপনি কি জানেন বিমানের বাথরুমের দরজা আসলে বাইরে থেকেও খোলা যায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যদিও এটি সাধারণ যাত্রীদের জন্য নয়, কিন্তু কেবিন ক্রুদের জন্য একটি গোপন ব্যবস্থা রাখা হয় যাতে জরুরি পরিস্থিতিতে দরজাটি বাইরের দিক থেকে খুলে ফেলা যায়। এটির আসল কারণ হলো নিরাপত্তা এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। অনেক সময় দেখা যায় কোনো যাত্রী অসুস্থ হয়ে বাথরুমের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছেন, অথবা কেউ ইচ্ছাকৃতভাবে ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন। এমন পরিস্থিতিতে যদি দরজাটি বাইরের দিক থেকে খোলা না যেত, তাহলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকত। আপনি হয়তো লক্ষ্য করেছেন বিমানের বাথরুমের দরজার সাইনবোর্ডের নিচে একটি ছোট কভার বা লক মেকানিজম থাকে। কেবিন ক্রুরা সেটি সরিয়ে খুব সহজেই দরজা আনলক করতে পারেন। তবে এই তথ্য অনেকেই জানেন না, কারণ এটি শুধুমাত্র ক্রুদের জন্য এবং যাত্রীদের নিরাপত্তার জন্যই গোপন রাখা হয়। তাই বিমানের বাথরুমের দরজাটি সম্পূর্ণ ব্যক্তিগত হলেও একেবারেই আটকে থাকার সুযোগ নেই। আমাদের মধ্যে অনেকেই মনে করি পাইলটরা ফ্লাইটের পুরো সময় জেগে থাকেন, কিন্তু বাস্তবে দীর্ঘ সময়ের ফ্লাইটে পাইলটরা বিশ্রাম নেন। বড় ফ্লাইটে দুটি পাইলট টিম থাকে, একটি গ্রুপ ফ্লাইট চালায় আর অন্যটি বিশ্রাম নেয়। লং হল ফ্লাইটে, যেমন 10 ঘন্টার বেশি, পাইলটদের জন্য আলাদা রেস্ট কেবিন থাকে যেখানে তারা কিছু সময় ঘুমানোর সুযোগ পান। ককপিটে অটো পাইলট মোডও থাকে যা বিমান চালানো অনেক সহজ করে দেয়, তবে এর মানে এই নয় যে তারা দায়িত্বহীন। ককপিটে সব সময় অন্তত একজন পাইলট থাকেন যাতে কোনো জরুরি পরিস্থিতি এলে তা সামলানো যায়। অনেকেই মনে করেন সেলফোন বন্ধ না রাখলে ফ্লাইটে কিছু একটা বিপদ ঘটবে, কিন্তু বাস্তবে সেলফোনের সিগন্যাল বিমান যোগাযোগ ব্যবস্থাকে কিছুটা ব্যাহত করতে পারে। এছাড়া জরুরি পরিস্থিতি থাকলে পাইলটের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে। এই কারণে নিরাপত্তার জন্য সেলফোন বন্ধ রাখতে বলা হয়। বিমানে কেন হ্যান্ড লাগেজের আকার সীমিত? অনেকেরই প্রশ্ন, কেন আমরা নিজেরা যেটা চাই সেটা নিয়ে যেতে পারি না? আসলে বিমানটি নিরাপদভাবে উড়ানোর জন্য প্রতিটি যাত্রী এবং তাদের ব্যাগেজের নির্দিষ্ট ওজন ও আকার থাকতে হয়। বেশি ভারী বা বড় ব্যাগ নিয়ে গেলে বিমান চলাচলের ব্যালেন্স এবং সেন্টার অফ গ্র্যাভিটি বিঘ্নিত হতে পারে, যা নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। তাই কিছু নিয়ম মানা প্রয়োজন। বিমানের জানালায় কেন ছোট্ট একটা ছিদ্র থাকে? অনেকেই ভাবেন এটা হয়তো কোনো ভুল, কিন্তু আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিরাপত্তা ফিচার। এই ছোট্ট ছিদ্রটা জানালার চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিমানের উঁচু উচ্চতায় চাপ অনেক বেশি থাকে, আর এই ছিদ্রের কারণে জানালার ভেতরের এবং বাইরের চাপের পার্থক্য সমান হয়ে যায়, যাতে জানালা ভেঙে না যায়। এই ছিদ্রটা খুব ছোট, কিন্তু এর কাজটি অনেক বড়।
বিমানে সিগারেট খাওয়া নিষেধ কেন? এই প্রশ্নটি অনেকেই মনে করেন এত বড় বিমান, সিগারেটের ধোঁয়া তো কোনো কিছুই করবে না। কিন্তু বিমানে সিগারেট না খাওয়ার মূল কারণ নিরাপত্তা। সিগারেটের আগুন থেকে আগুনের দুর্ঘটনা ঘটতে পারে এবং বিমানে অগ্নিকাণ্ড খুবই বিপজ্জনক। এছাড়া বিমানে সিগারেটের ধোঁয়া অন্য যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সিগারেট নিষিদ্ধ। বিমানবন্দরে কেন নিরাপত্তা চেকিং এত করা? অনেকেই মনে করেন নিরাপত্তা চেকিং একটা বিরক্তিকর প্রক্রিয়া, কিন্তু এর আসল কারণ হলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। বিমান হাইজ্যাকিং, সন্ত্রাসী হামলা বা অন্য কোনো নিরাপত্তা সমস্যা রোধ করার জন্য এই কঠোর চেকিং বাধ্যতামূলক। সুতরাং যদিও এটি সময় সাপেক্ষ, এটি সবাইকে সুরক্ষিত রাখার জন্য অত্যন্ত জরুরি। বিমানের ল্যান্ডিং এর আগে সিট বেল্ট বাঁধতে বলা হয় কেন? অনেকেই মনে করেন এটা স্রেফ নিয়মের জন্য বলা হয়, কিন্তু আসল কারণ হলো নিরাপত্তা। ল্যান্ডিং এর সময় বিমান দ্রুত থেমে যেতে পারে, আর যদি কোনো জরুরি অবস্থা ঘটে তাহলে সিট বেল্ট যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে। এটা যাত্রীদের সুরক্ষা বাড়ায় যাতে তারা দুর্ঘটনার সময় কম্পনের কারণে আহত না হন। বিমানে কেন কম আলো থাকে? অনেক সময় দেখা যায় ফ্লাইটের সময় বিমানের ভেতরের আলো কিছুটা কম রাখা হয়। এর কারণ হলো বিশেষ করে রাতের ফ্লাইটে যাত্রীরা যেন সহজেই ঘুমাতে পারেন এবং বিমানের ভিতরের আলো যাত্রীদের উপর চাপ সৃষ্টি না করে। এছাড়া রাতের ফ্লাইটে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য বিমানের ভিতরের আলো কিছুটা কম রাখা হয়। আপনি কি কখনো বিমানের সিটে বসে ভেবেছেন এত ছোট জায়গা কেন? সত্যি বলতে বিমান কোম্পানিগুলো চেষ্টা করে সিটগুলোর পরিমাণ এমনভাবে রাখতে যাতে পুরো বিমানটি সঠিকভাবে ভারসাম্যিত থাকে। পাশাপাশি ফ্লাইটের রেট কমানোর জন্য সিটের পরিমাণ বাড়ানো হয়। কিন্তু আপনি জানেন কি, বিমান চালকরা কিন্তু খুব ভালোভাবে জানেন যাত্রীদের সুবিধার কথা। তারা বিমান চলাচলের সময় এই ছোট্ট জায়গাও আপনাকে যতটা সম্ভব আরামদায়ক রাখার চেষ্টা করেন। তাই পরের বার যখন বিমানের সিটে বসবেন একটু চিন্তা করে দেখবেন সিট ছোট হলেও আপনার নিরাপত্তা এবং ভ্রমণের সুবিধা সবই ঠিকঠাক থাকবে। আপনি কি কখনো বিমানের খাবারের গন্ধ বা স্বাদ নিয়ে একটু হতাশ হয়েছেন? অনেকেই মনে করেন বিমান কোম্পানিগুলো খাবার ঠিকমতো রান্না করে না, কিন্তু আসলে এর পেছনে বিজ্ঞান আছে। বিমান চলার সময় উচ্চতা এবং অস্বাভাবিক পরিবেশে আমাদের জিহ্বার স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যায়। এ কারণে পাইলট এবং ক্রুদের খাবারেও একটু আলাদা ধরনের মশলা ও মিষ্টি ব্যবহার করতে হয়, যাতে যাত্রীরা সঠিক স্বাদ অনুভব করতে পারেন। তবে আপনি জানেন কি, বিমানে গরম খাবার খাওয়ার সময় আমরা অনেক সময় খাবারের স্বাদে সমস্যা অনুভব করি, কারণ পরিবেশের চাপ এবং বাতাসের ঘনত্ব বদলানোর কারণে খাবারের গন্ধ একটু কম শক্তিশালী হয়। তো আজকের ভিডিওতে আমরা জানলাম বিমানের অনেক গোপন তথ্য যা হয়তো আগে কখনো ভাবেননি। নিরাপত্তা, পাইলটদের বিশ্রাম কিংবা বিমানের অদ্ভুত নিয়মগুলো, এগুলো সবই আমাদের যাত্রাকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্যই। এখন যখনই আপনি বিমান যাত্রায় যাবেন এসব তথ্য আপনার মনে থাকবে, তাই পরের বার বিমানে ওঠার আগে এসব নিয়ে একটু চিন্তা করবেন আর সাবধানে থাকবেন। বিমান সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরো এমন চমৎকার তথ্য নিয়ে আসতে পারি। আর সেই সাথে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা বিমান নিয়ে এই সকল অজানা তথ্যগুলো জানতে পারে। বিদ্যাজালে সব সময় নতুন কিছু জানতে পারবেন। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে। তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন।